তাহলে ঠিক কী কারণে ব্যান হয়ে গেল জনপ্রিয় ইউটিউবার RS ফাহিম চৌধুরীর অফিসিয়াল টিকটক আইডি? সাথে আরও থাকছে ভয়াবহ এক চুরি হয়ে গেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইমরান তালুকদার এর ঢাকার বাসাতে। এখানে হচ্ছে যে গ্রিলগুলা এগুলা দেখেন বাঁকা হয়ে আছে, এগুলা কাটে। আর দেন হচ্ছে এখানে আমাদের যে এটা হচ্ছে দরজা দেখেন। সাথে আরও থাকছে বাংলাদেশেই প্রথম কোন সে ক্রিয়েটর যে ডায়মন্ড প্লে বাটন পেল ইউটিউব থেকে। প্রথমেই আসা যাক ইমরান তালুকদারের কাছে। সম্প্রতি তিনি তার একটা ভিডিওর ভিতরে জানান তার ঢাকার বাসাতে ভয়াবহ এক চুরির কাণ্ড ঘটেছে। এগুলা সব ভাঙ্গা, এটা ভাঙ্গা। এবং হচ্ছে আমাদের আমার এত একটা শখের ফার্নিচারের দেখেন ফার্নিচারের যে ঈদের ছুটিতে যাওয়ার পরপরই এই ঘটনাটা ঘটে এবং এই ঘটনাতে তাদের বেশ কয়েক লক্ষ টাকার জুয়েলারি প্লাস জিনিসপত্র চুরি হয়ে যায়। পুরো ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নেক্সট আপডেট আসছে সোশ্যাল মিডিয়ার অন্যতম হাইপড একটা ব্রেকআপ মিরাজ খানকে নিয়ে। সম্প্রতি মিরাজ খান এবং আরোহী মিমির যে ব্রেকআপ হয়ে গেছে এটা আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন। মিরাজ তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটা স্টোরিতে এই ছবিটা আপলোড করে যার ক্যাপশনে দেন, আমি তোমার প্রথম ভালোবাসা ছিলাম না, কিন্তু তুমি আমার শেষ ভালোবাসা। যদিও ছবিটা ব্লার করা, তবে এতটুকু তো শিওর যে এটা আরোহী মিম না। এই নিয়ে আপনার কি মন্তব্য? মিরাজের নতুন গার্লফ্রেন্ড কে? অবশ্যই জানাতে ভুলেন না। ব্রেকআপের কথা যখন আসলো তখন আমাদের নেক্সট আপডেট আসছে আলভি মাহমুদ এবং অনামিকা ঐশীকে নিয়ে। সম্প্রতি আমি আমার একটা ভিডিওতে কভার করছিলাম হয়তো তাদের ভিতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ডিভোর্স হয়ে গেছে। ফাইনালি তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা ভিডিও আপলোড করে এই সব বিষয়ের সমাধান করে দেন। কয়েকদিন যাবৎ টিকটকে বিশেষ করে আমাদের দুইজনকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে আমাদের সম্পর্ক কি হয়েছে, ডিভোর্স হয়েছে কিনা, কি হয়েছে। তো আমরা এইসব ব্যাপার নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। তো আমি চাই না যে আমাদের এই ব্যাপার নিয়ে আর কোনো সমালোচনা হোক। আরও আমাকে মিন করে অনেক ভিডিও বানাইছে, এটা আপনারা আমাকে মেনশন করে বলছেন, কিন্তু ও বলতেছে একদমই আমাকে মিন করে বানায় নাই। তো যা হয়েছে তার জন্য আমি অনেক সরি সবার কাছে। আমি চাই যে আপনারা এটা নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, আর আপনারা সবাই আমি কিন্তু কখনো কাউকে মেনশন করে কিছু বানাই না, আমি দুষ্টামি করে বানাই। তো আপনারা সবাই কন্টেন্টগুলোকে পজিটিভলি নেবেন, কারণ আমি অনেক পজিটিভ একটা মানুষ, রাইট? ব্রেকআপ হোক বা ডিভোর্স, দুইটাই কিন্তু হৃদয় বিদারক ঘটনা। তবে এদের কারোরই ফেস এক্সপ্রেশন দেখে ব্যাপারটা হৃদয় বিদারক মনে হয়নি আমার কাছে। আপনার কি মন্তব্য জানাতে ভুলেন না। নেক্সট আপডেট আসছে RS ফাহিম চৌধুরীর টিকটক আইডি নিয়ে। সম্প্রতি তার টিকটক আইডিটা বেশ কয়েক ঘন্টার জন্য ব্যান করা হয়েছিল। এটা হয়তো কোনো টেকনিক্যাল ডিফল্ট বা গ্লিচের জন্য হয়েছে। ফাইনালি তার টিকটক আইডিটা ব্যাক চলে আসছে। নেক্সট আপডেট আসছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিথিলা রহমানকে নিয়ে। সম্প্রতি তিনি তার ফেসবুক পেজে একটা স্টোরির মাধ্যমে জানান মিথিলা রহমান 69 দিয়ে যে টিকটক আইডিটা আছে এইটা একটা ফেক আইডি। তিনি সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ করেন এই টিকটক আইডিটাকে যেন ব্লক করে রিপোর্ট করে দেওয়া হয়। নেক্সট আপডেট আসছে টিকটকার জীবন মাহমুদকে নিয়ে। সম্প্রতি RJ লিখন নামে একটা ফেসবুক আইডি থেকে একটা ভিডিও আপলোড করা হয় যেখানে জীবন মাহমুদকে খুব খারাপভাবে হেনস্থ করা হচ্ছিল। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরপরই জীবন মাহমুদ তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা বড় সড়ো পোস্ট করেন। মেইনলি তিনি এই পোস্টের মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করছিলেন যে কাউকে হেড দিয়ে খুব বড় কিছু করা সম্ভব না। যদি কিছু করতে পারো তাহলে ভালো কিছু করে টাকা পয়সা ইনকাম করে দেখাও, মানুষকে হেনস্থ করে নয়। এবার একটু ফানি আপডেটে আসি। আপনারা এই ব্যক্তিটাকে তো চিনেই থাকবেন। হ্যাঁ, ইনি ইন্ডিয়ার জনপ্রিয় একজন র্যাপার যার নাম MC স্ট্যান। ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো তার একটা কপি ভাইকে আমি পেয়েছি, সেটাও আবার বাংলাদেশে টিকটকের একটা ভিডিওতে। সো ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। নেক্সট আপডেট আসছে বাংলাদেশের জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেলকে নিয়ে যার নাম ফ্যামিলি এন্টারটেনমেন্ট BD। সম্প্রতি যদি এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে দেখবেন এর ভাইরাল দুইজন মেম্বার শমশের ও উদাস ভিডিওতে কিন্তু মিসিং।
বিভিন্ন ফেসবুক পেজে এবং গ্রুপে এই নিয়ে নানা রকম রিউমার ছড়ালে ফাইনালি সময় টিভি তার অফিসিয়াল ফেসবুক পেজে এই পুরো বিষয় নিয়ে একটা ইন্টারভিউ আপলোড করেছে। পুরো ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আসা যাক টিম রাকিব হোসেনের কাছে। এরাও কিন্তু ঝগড়াঝাটি থেকে খুব একটা দূরে নাই, এরা মারপিট পর্যন্ত পৌঁছে গেছে। এটা কি ছিল? এটা কি ছিল? যাই হোক, রাকিব হোসেনকে নিয়ে আজকে যে ব্যাপারটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রাকিব হোসেন এবার পেয়েছেন ডায়মন্ড প্লে বাটন। ডায়মন্ড 10 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে ইউটিউব থেকে তাকে এই গিফট দেওয়া হয়েছে। আর এই পুরো বিষয়টাই অ্যাপ্রিসিয়েট করেন বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তাসিনেশন। রাকিব হোসেনের কথা যখন বললামই তখন রাকিব হোসেনের আব্বা কিন্তু অনেক অসুস্থ। তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা স্টোরির মাধ্যমে জানান আব্বু হঠাৎ অনেক সিক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সবাই আব্বুর জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই আঙ্কেল খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। শেষ করব কিছু অ্যাচিভমেন্টের আপডেটস দিয়ে। সম্প্রতি নাফিস সেলিম তার অফিসিয়াল ফেসবুক পেজে 8 লাখ ফলোয়ার কমপ্লিট করেন। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজে 10 মিলিয়ন ফলোয়ার কমপ্লিট করেন। গোল্লা তার অফিসিয়াল ফেসবুক পেজে 1 লাখ ফলোয়ার কমপ্লিট করেন। সো মেনি কংগ্রাচুলেশনস টু অল অফ দেম। থ্যাংকস ফর ওয়াচিং। বাংলাদেশ ইউটিউব কমিউনিটি রিলেটেড সব নিউজ, সব ইন্টারেস্টিং আপডেটস সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। টাটা।